কিছু মানুষ আছেন যাদের নামটা শুনলেই কেমন যেন সাহস আর বীরত্বের একটা অনুভূতি হয়, তাই না? আজকে আমরা ঠিক এমনই একজনের কথা বলবো। তার একটা উপাধি ছিল, শুনলেই অবাক হতে হয়, আল্লাহর সিংহ। চলুন আজ তার সেই জীবন আর আত্মত্যাগের অসাধারণ গল্পটা শোনা যাক। এই উপাধিটা হল আসাদুল্লাহ, যার মানে হল আল্লাহর সিংহ। এই নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। এখন প্রশ্ন আসতেই পারে, কে ছিলেন তিনি, কিভাবে তিনি এমন এক শক্তিশালী উপাধি পেয়েছিলেন, আর কিভাবেই বা তিনি হয়ে উঠেছিলেন ইসলামের ইতিহাসের এক কিংবদন্তি। তিনি আর কেউ নন, তিনি ছিলেন হজরত হামজা ইবনে আব্দুল মুতালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় চাচা, আবার একই সাথে তার দুধ ভাইও। মানে তাদের মধ্যে সম্পর্কটা ছিল খুবই কাছের, খুবই গভীর। আর এই সম্পর্কটা কিন্তু তার জীবনের প্রত্যেকটা ধাপে অনেক বড় প্রভাব ফেলেছিল। তার জন্ম হয়েছিল মক্কার সম্ভ্রান্ত কোরাইশ বংশে। পুরো নাম হামজা ইবনা আব্দুল মুত্তালেব, আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ। এই উপাধিটা তো আমরা জানলামই, এর পাশাপাশি তাকে আসাদুর রাসূল বা রাসূলের সিংহ বলেও ডাকা হতো। এই নামগুলো শুনলেই বোঝা যায় তার ব্যক্তিত্ব আর সাহস ঠিক কোন পর্যায়ের ছিল। আচ্ছা, এবার আমরা তার জীবনের সেই ঘটনাটার দিকে যাব যা শুধু তার জীবনই না, বরং ইসলামের ইতিহাসেও একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তার ইসলাম গ্রহণের ঘটনাটা এক কথায় বলতে গেলে সাহস আর সত্যের প্রতি অবিচল থাকার এক অসাধারণ উদাহরণ। সময়টা ছিল নবুয়াতের ৬ষ্ঠ বছর, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে ঘোষণা দেওয়ার ৬ বছর পর। একদিন হল কি, মক্কার কুখ্যাত নেতা আবু জাহল সবার সামনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অপমান করল। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন শিকার থেকে ফিরছিলেন। এই খবরটা কানে আসা মাত্রই তার মাথায় রক্ত চড়ে গেল। ভাবুন তো একবার, নিজের ভাতিজার এমন অপমান তিনি কিভাবে সহ্য করবেন? তার মতো একজন বীরের প্রতিক্রিয়া ঠিক কী হতে পারে? তিনি কিন্তু একদম সোজা আবু জাহালের কাছে চলে গেলেন। কিন্তু তারপর কি হল? ব্যাপারটা কিন্তু শুধু আবু জাহলকে একটা আঘাত করার মধ্যেই থেমে থাকেনি। না, তিনি সেখানেই সবার সামনে একেবারে সিংহের মতো গর্জে উঠে ঘোষণা দিলেন, আমি মুহাম্মাদের দিনে প্রবেশ করেছি। ভাবা যায়, তার শুধু এই একটা ঘোষণাই মক্কার কাফিরদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। আর অন্যদিকে অল্প কজন মুসলিম তখন যে কী পরিমাণ সাহস আর শক্তি পেয়েছিল তা বলার মতো না। ইসলাম গ্রহণের পর তার সেই সাহস, সেই শক্তি সবকিছুই তিনি উৎসর্গ করলেন ইসলামের জন্য। বিশেষ করে যুদ্ধের ময়দানে তিনি হয়ে উঠেছিলেন মুসলিম বাহিনীর জন্য এক অদম্য শক্তি। চলুন বদর আর উহুদের ময়দানে তার সে বীরত্বের কিছু কথা জেনে আসা যায়। হিজরতের ২য় বছর, মানে মক্কা থেকে মদিনায় হিজরতের ঠিক ২ বছর পর, ইসলামের ইতিহাসে প্রথম বড় যুদ্ধটা হল বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক কম, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটুট। আর সেই ঈমানেরই জীবন্ত প্রতীক ছিলেন হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধে তার ভূমিকাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তিনি ছিলেন মুসলিম বাহিনীর অন্যতম প্রধান একজন যোদ্ধা। যুদ্ধের একেবারে শুরুতেই তিনি একাই শত্রুপক্ষের বড় বড় নেতাদের ধরাশায়ী করে ফেলেন। তার এই বীরত্ব দেখে বাকি মুসলিমদের মনোবল যে কতখানি বেড়ে গিয়েছিল তা সহজেই অনুমেয়। আর এর ফলে কিন্তু মুসলিমরা এক ঐতিহাসিক জয় পেয়েছিল। এরপর এলো উহুদের যুদ্ধ। বদরের হারের প্রতিশোধ নিতে মক্কার কাফিররা এবার আরও বড়সড় প্রস্তুতি নিয়ে হাজির হল। এই যুদ্ধেও হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই অসাধারণ বীরত্ব দেখিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই যুদ্ধক্ষেত্রেই লেখা ছিল এক ভীষণ হৃদয়বিদারক ইতিহাস। যুদ্ধের ময়দানে তিনি যেন সূচমোচে এক সিংহ। শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন আর একের পর এক প্রতিপক্ষকে শেষ করে দিচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই আড়াল থেকে ওয়াহশী ইবন হারব নামের এক দাস বর্শা ছুঁড়ে মারে। সেই বর্শাটা এসে সোজা তার শরীরে লাগে, আর সেখানেই তিনি শহীদ হয়ে যান। তার এই শাহাদাত, এটা ছিল মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ঘটনাটা ইসলামের ইতিহাসে এতটাই গভীর এক শোকের অধ্যায়, যা আজও যে কোনো মুসলিমকে ভীষণভাবে ব্যথিত করে তোলে। তার শাহাদাতের কিছু তথ্য এখানে দেয়া আছে। ঘটনাটা ঘটেছিল হিজরতের ৩য় বছরে উহুদের ময়দানে, আর কারণ ছিল বর্ষার আঘাত। আজও মদিনার সেই উহুদ পাহাড়ের পাশেই তার কবর রয়েছে, তার সেই মহান আত্মত্যাগের এক চিরন্তন সাক্ষী হয়ে। যুদ্ধের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রিয় চাচার নিথর দেহের কাছে এলেন, তখন যে দৃশ্যটা তিনি দেখলেন তা ছিল ভয়ঙ্কর। শত্রুরা তার দেহকে খুবই নির্মমভাবে বিকৃত করে ফেলেছিল। বলা হয়, এই দৃশ্যটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ভেঙে পড়েছিলেন যে তার জীবনে এর চেয়ে বেশি কষ্টের দিন আর আসেনি।
কিন্তু তারই আত্মত্যাগ কখনোই বৃথা যায়নি। আল্লাহ এবং তার রাসূলের কাছে তিনি এমন এক বিশেষ মর্যাদা পেয়েছেন যা তাকে চিরদিনের জন্য স্মরণীয় করে রেখেছে। আর এই কারণেই তাকে বলা হয় সাইয়েদুস সোহাদা। এর অর্থ হল শহীদদের সর্দার। এর মানে হল কিয়ামত পর্যন্ত যত শহীদ আসবেন তিনি হবেন তাদের সবার নেতা। এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? হজরত হামজা রায়ের জীবনটা ছিল আসলে ঈমান, সাহস আর সর্বোচ্চ আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার যে আদর্শ তিনি রেখে গেছেন তা সব সময়ের জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আল্লাহর সিংহ হজরত হামজা রায়ের জীবন আর তার শাহাদাতের ঘটনা থেকে আজকের এই সময় দাঁড়িয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে চলার জন্য সাহস আর বিশ্বাসের ঠিক কী শিক্ষা নিতে পারি, এটা নিয়ে একটু ভেবে দেখার আমন্ত্রণ রইল।